টোটোতে উঠেছি আর এইভাবে বসে আছি। দেখো এই যে সামনে মেয়ে আছে আর বাবাই আছে, দেখাচ্ছি তার ওইভাবে একসাথে দেখাতে পারছি না, মজা হচ্ছে। আমার মেয়ে হাই তুলছে, করতে বলে দিয়েছি। আমরা এখন চলে এসেছি গ্যাংটকের সবথেকে বড় মার্কেটে, যার নাম হলো এমজি মার্গ, যেখানে হয়তো আমি প্রথমবারের জন্য এসেছি, কিন্তু অভিষেক অ্যান্ড মামাম বাবাইয়ের এটা হয়তো 4 to 5 টাইমস হচ্ছে। তাই ওরা এই মার্কেটটার প্রত্যেকটা কর্নার সম্পর্কে ওয়াকিবহাল, মানে ওরা জানে যে কোথায় কোন জিনিসটা আছে। বাট যেহেতু আমি একদম প্রথমবারের জন্য গেছি, আমি আর আমার মেয়ে, আমাদের কাছে বিষয়টা না একটা ভুলভুলাইয়ার মতো হয়েছিল, যে আমি ডিসাইড করতে পারছিলাম না যে কোথা থেকে কী নেব, বা মানে কোন জিনিসটা কোন দোকানের কি ভালো হবে, মানে আমি ভাবতেই পারছিলাম না। বাট মামাম জানে যে কোন জায়গাটা থেকে কোন জিনিসটা কেনা যেতে পারে, কারণ কি এখানে কি ধরনের জিনিস কোন দোকানে ঠিকঠাক দামে পাওয়া যায়। কারণ এখানে না খুব রিজনেবল প্রাইসে তুমি খুব ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির জিনিস তুমি পেতে পারো। বাট যদি তুমি না জানো যে কোন পার্টিকুলার দোকান, তাহলে তুমি হয়তো লসে রান করতে পারো। সেই জন্য একটু যারা জানে তাদের সাথেই এখানে ট্রাভেল করাটা বেটার। তো এটা আমি ইনফরমেশনের জন্য বলে রাখলাম যে প্রথমে গিয়ে কিছু কিনবে না, আগে পুরো মার্কেটটাকে ভালো করে ভিজিট করে নেবে, তারপরে তোমাদের যেটা মনে হবে, কেন কি এটা খুব বড় যে সেটা নয়, তুমি একটা ধরো হাঁটতে শুরু করলে একটা টাইম পর সেটা শেষ হয়ে যাবে। খুবই জিস্ট, খুবই স্মল একটা জায়গা যেখান থেকে তুমি পুরোটা কভার করতে পারো, কম্প্যাক্ট একটা জায়গা যেখানে তুমি পুরোটা কভার করে তুমি পরে ডিসাইড করতে পারো যে তুমি আলটিমেট কোন দোকানটা থেকে কোন জিনিসটা নেবে। তো এটা তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখলাম যে আগেই কোনো দোকান থেকে তোমরা কিছু কিনবে না, আগে তোমরা বিভিন্ন ব্র্যান্ড, তোমরা যে ধরনের জিনিস নিতে চাও সেই ব্র্যান্ডগুলোকে ভালো করে জেনে নেবে। এখানে পুমা, অ্যাডিডাস অ্যান্ড আজাইল, যে কোনো ভালো ভালো ব্র্যান্ডের জিনিস তোমরা পেয়ে যাবে। শপিং হাব এখানে, লেডিস অ্যাপারেলস থেকে শুরু করে কিছু কিছু হোটেলসও আছে, আর প্রচুর ধরনের রেস্টুরেন্ট আছে। মানে আমি দেখলাম একটা শেরে পাঞ্জাব আছে, আমি যাই না ভেতরে, ট্রাই করিনি। একটা বেকার্স ক্যাফে আছে, একটা তো ড্রাগন বুক, এটা খুব ফেমাস, সেটা আছে। প্লাস এদিকে জামা কাপড়ের দোকান, সোয়েটার, মানে পুলোভার, জ্যাকেট, তাছাড়া ব্র্যান্ড আছে, জুতোর দোকান আছে, উডল্যান্ডস আছে, ব্র্যান্ডস আছে, পুমা, রিবক, সব কিছু দেখতে পেলাম। অনেক কিছু আছে, অনেক কিছু। বাট মেনলি এখানে যে আমার মনে হচ্ছে এটা রেসিডেন্সিয়াল এরিয়া তো একেবারেই নয়, টোটাল দোকানেরই জিনিস। তো সব দোকান পাট এখানে আছে। প্রচুর জিনিস পছন্দ হয়েছে। সব থেকে মজার বিষয় হচ্ছে যে এখানে দুটো করে ধরো 150 করে দুটোর একটা দাম বলছে, লাইক 300, মানে দুটো 300, বুঝতে পারছো? তুমি একটাও নিতে পারো, দুটোও নিতে পারো। এইগুলো হচ্ছে 100 করে দুটো। এটা পেয়েছো এট প্লাস দাদি আর একটা টিফিনে। আর আমি দেখো এইগুলো খুঁজছিলাম, এগুলো পেয়েছি, খুব পছন্দ হচ্ছে, সবই খুব সুন্দর, যেটা কেনার মতো। নিয়ে নিচ্ছি তাহলে, কিনে সঙ্গে সঙ্গে পরেও নিলাম, খুব পছন্দ হয়েছে। ওখান থেকে ভাইয়া ইসকা এক প্যাকেট দিয়ে দিচ্ছে। তো আমি এটা ভেবে এসেছিলাম নেব, পেয়েও গেছি, মজা হচ্ছে, বেশ খুব ভালো লেগেছে। আর দেখো এইটা নিয়েছে, এটা গলায় লাগানোর, কলকাতায় তো এইসব পাওয়া যায় না। আনুষ্কা ডিপার্টমেন্টাল দাদা, এইটা নিয়েছি। সব জায়গায় ওই অবধি আসো, জাইলোফোনটা বের করা অবধি দেখো তো, বের করছো জাইলোফোন, দেখো বের করেছো কিনা দেখো।
অনেক ঘাটাঘাটির পর ফাইনালি আমি মায়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জিনিস পেয়ে গেছি, পরে শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন আমরা খেতে এসেছি বেকার্স ক্যাফে বলে, একটা খুব ভালো ক্যাফে, যেটা রিভিউ সম্পর্কে আমরা তখনই দেখেছিলাম। অভিষেক গুগল করেছিল যে নিয়ারেস্ট ক্যাফে কোনটা ভালো হবে, কারণ এখানে এত হজবরল, এত অপশনস, এর মধ্যে না আমরা ঠিক করতে পারছিলাম না যে কোন জায়গাটায় গেলে আমরা আমাদের মতো খাবার পেতে পারি। দেন আমরা বেকার্স ক্যাফেতে গেলাম। অ্যান্ড এই ক্যাফের প্রত্যেকটা খাবার, আমি জানি না, আমি খুব খাদ্যরসিক, তোমরা আমাকে দেখেই হয়তো বুঝতে পারো। হ্যাঁ, আমি প্রচুর এক্সারসাইজ করি অ্যান্ড তার সাথে প্রচুর খাবার খাই, সেই জন্য পুরোটাই ওই আর কি হয়ে যায়, মানে ব্যালেন্স হয়ে যায় যে ওই আর কি। তো ঠিক আছে, এখানে এসে আমরা প্রচুর ধরনের খাবার অর্ডার করেছিলাম। খাবার অর্ডার করার পর শুধু ওয়েট করছিলাম যে কখন খাবারটা আসবে। তারপরে খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গে এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স অ্যান্ড এটা খুব ভালো মিউজিক, যেটা কপিরাইট হয়ে যেতে পারে, সেই জন্য আমি হয়তো মিউট করে দিয়েছিলাম ভয়েস ওভার দেবো বলে। তো তাও তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখাই যে বেকার্স ক্যাফের প্রত্যেকটা আইটেম, মানে ধরো ওদের যা পেস্ট্রিজ, ওদের যা মানে যা বেকারি যে ধরনের আইটেমসগুলো হয় সেগুলো সবই ওদের হোমমেড, মানে ওরা বানায়। লাইক যদি তুমি ওদের ওখান থেকে কোনো রকম ব্রেড নাও বা কোনো ধরনের টি নাও বা ক্রসা নাও, যে কোনো কিছু নাও, সেটা টোটালি ওরা বেক করে তোমাদেরকে সার্ভ করে, মানে একদম ওদের ইমিডিয়েটলি বেক করে জিনিসগুলো তোমাদেরকে ওরা দেয়। আর খুব মানে অদ্ভুত ধরনের ভালো টেস্ট, মানে এরকম টেস্ট হয়তো আমি আগে কখনোই কোনো বেকারিতে খাইনি। আমি শুনেছিলাম যে হিল স্টেশনের বেকারি শপগুলো ফেমাস হয় ওদের এই একদম ফ্রেশলি বেকড সিস্টেমটার জন্য, যেখানে তুমি যখন ধরো অর্ডার করছো তখনই ওরা গরম গরম তোমাদেরকে বেক করে দিচ্ছে। তো আমরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার করেছিলাম, সেই খাবারগুলো পার্টিকুলার নেম আমাদের এখন এই মুহূর্তে মনে নেই, বাট এইটা যেটা ছিল এটা হটডগ টাইপের ছিল, বাট এর ভেতরে না সালাম, মানে তোমরা যদি শাওয়ারমা কেউ খেয়ে থাকো সেই রকম ফ্লেভারের চিকেন দেওয়া। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে কিউকাম্বার, ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো দিয়ে একটা খুব ভালো ব্রাউন ব্রেডের ওপর একটা কম্বিনেশন ছিল, যেটা আমার মেয়ের জন্য অর্ডার করা হয়েছিল, বাট আমার মেয়ে তো খায়নি। তো এরকম আমরা ওখানকার কিছু স্পেশাল ডিশ যেগুলো ওরা রেকমেন্ড করেছিল, যেগুলো তোমরা খেতে পারো, আমরা সেগুলোই অর্ডার করেছিলাম। তো একের পর এক বিভিন্ন ধরনের খাবার, থিন ক্রাস্ট পিৎজা এসেছিলো, যেটা আমার খুব ফেভারিট। তো এরকম ধরনের অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম, পরপর সেই খাবারগুলো এসেছিলো, সেগুলো আমরা খুব ভালো করে খেয়েছিলাম। আর অর্ডার করার সময় আমরা এটা ভেবেছিলাম যে হয়তো যেগুলো অর্ডার করছি তার মধ্যে এরকম হতে পারে যে আমাদের হয়তো পছন্দ নাও হতে পারে, বাট না, যে কটা খাবার আমরা অর্ডার করেছিলাম প্রত্যেকটা খাবার একদম মানে উচ্চ, মানে প্রিমিয়াম কোয়ালিটির ফুড যদি বলো তোমরা, মানে মুখে দিয়েই একদম মেল্ট হয়ে যাচ্ছে, টেন্ডার, মানে কোয়ালিটি অফ দ্য মিট সো টেন্ডার, মানে আমি এরকম সত্যি খাইনি আগে। তো আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো, তোমরা গেলে বেকার্স ক্যাফেতে অবশ্যই যাবে। এটা একদম গ্যাংটকের এমজি মার্গে লোকেটেড, তো তোমরা অবশ্যই ভিজিট করো। এখন পুরো একদম ভোজন রসিকদের মতো একদম পেট পুরে খাবার খেয়েছি, যেটাকে বলে একদম কি একটা ওয়ার্ড হয় না, কি ওটাকে বলে যেন, কীরকমভাবে খাওয়া, পাট পেরে খাওয়া। হ্যাঁ, তো সেটা হয়ে যাওয়ার পরে একটা ডেজার্ট ভালো হবে না, সেটা কি হতে পারে? তো আমরা একদম ডেজার্ট খেয়ে তারপর হোটেলে চলে এলাম। আমার মেয়ে তো খায়নি কিচ্ছুই, তো ওর জন্য এসে আবার একটা খিচুড়ি অর্ডার করলাম হোটেল থেকে, যেটা ও খেলো। ওকে অনেক
ঘন্টার পর ঘন্টা কসরত করে, মানে এত খিদে পাওয়ার পরেও কী করে কসরত করতে একটা বাচ্চার পেছনে এতটা আমার কোনো আইডিয়া নেই। যদি তোমাদের কারোর বাচ্চা থেকে থাকে অ্যান্ড তোমাদেরও কসরত করতে হয়, তোমরা একটু কমেন্ট করে জানিও যে কী ট্রিক্স হতে পারে যে একটা বাচ্চা সারাদিন কিছু না খেয়েও যখন আলটিমেটলি সারাদিনের পর তুমি খাওয়াতে যাচ্ছ তখনও 2-2.5 ঘন্টার একটা যুদ্ধ চলতে পারে। তো একটু জানিও প্লিজ আমাকে, আমার এটা খুব দরকার জানা যে এটা কি শুধু এক্সেপশনাল আমার বেবি নাকি এরকম অনেক বেবিরাই হয়। জিনিসগুলো ধরো আমরা কলকাতায় পাবোই না, মানে যতই খুঁজি অনলাইনেও পাবো না। এখানকার যেগুলো লোকাল, ধরো যেমন আমি এইটা আমি অনেক বছর ধরে খুঁজছিলাম, হিমাচলে খুঁজেছিলাম, অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। তো ফাইনালি এখানে পেয়েছি অ্যান্ড সঙ্গে সঙ্গে আর সময় নষ্ট না করে নিয়ে নিয়েছি। অ্যান্ড এইটা প্রিন্সি আর ডোনার জন্যও নিয়েছি ফর গিফট, মানে ওদের জন্য গিফট হিসাবে নিয়েছি। আর অনেক মাফলার, অনেক রকম মাফলার দিচ্ছি মামা, অনেক রকম মাফলার নিয়েছি। মেয়ে প্রচুর নিজে পছন্দ করে ফার্স্ট টাইম ও শপিং করেছে অ্যান্ড ও প্রচুর জিনিসে, সবাই আমরা প্রচুর জিনিসপত্র নিয়েছি। মায়ের জন্য কাশ্মীরি শাল নিয়েছি, যেটা ভীষণই সফট আর ভীষণই সুন্দর, পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই। সুন্দর লাইট জ্বলে গেছে, এটাই ভেবেছিলাম কালকে তোমাদেরকে দেখাবো, কিন্তু কালকে এমন বৃষ্টি নামলো আর দেখাতে পারিনি। অলমোস্ট এখন বাজে হচ্ছে কটা, বোধহয় 6টা কি 5:30। অ্যান্ড আমি যাচ্ছি